নাহিয়ান খেলাযোগ স্টুডিওতে আপনাকে স্বাগত। আমরা আসলে অনেক বিষয়ে আলোচনা করব। সব সময় আমরা আসলে খবর পরিবেশন করি, অতিথি থাকে, কিন্তু আমরা আসলে নিজেদের কথা কখনো বলা হয় না। আমরা আজকে একটু নিজেদের কথা কিছু সময়ের জন্য হলেও বলতে চাই। আমাদের এই মুহূর্তে তো বিশ্বকাপ চলছে, মানে আমরা কিভাবে কাজ করি, কিভাবে একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আশিক, শুরুতেই শুভ জন্মদিন আপনার, না 71 অবশ্যই। যেটা আসলে মানে আপনার যে প্রোগ্রামের ডিউরেশন 17 মিনিট বা 18 মিনিট, এই ডিউরেশনে আসলে খেলাযোগের গল্প বলে শেষ করা যাবে না। বাট আমি আপনাকে একদম শুরুতেই ছোট্ট করে দুইটা গল্প বলতে পারি, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে, যে আসলে খেলাযোগ মানুষের কাছে কতটুকু পৌঁছে গেছে এত বছরে এবং পৌঁছে যায় সব সময় আসলে, বা তারা আসলে কিভাবে আগ্রহ নিয়ে খেলাযোগের জন্য অপেক্ষা করে সব সময় দেখার জন্য। একদম একটা ঘটনা, সেটা খুব বেশি দিন আগেরও না, বছরখানেক আগের ঘটনা আমি বলতে পারি। সেটা হচ্ছে আমি যখন অফিস করে ফিরছিলাম, ঠিক আমার বাসার আগে আমি একটা রিক্সা নিয়েছিলাম, অটো রিক্সা। আচ্ছা, তো অটো রিক্সা একটু আধারের মধ্যে, আসলে মানে আলো আধার আপনার ফেস যে বোঝা যাবে সন্ধ্যার টাইম, বা একটু সন্ধ্যার পরে, আসলে সন্ধ্যা না, সন্ধ্যার পরে একটু অন্ধকার জায়গা। তো সেখানে আমি আসলে জাস্ট মানে একজন অটোরিকশা চালককে তার ঠিক সামনে যেই জায়গাটা থাকে ওখানে একটা মোবাইল দিয়ে খেলাযোগের রিপোর্ট দেখছে সে খুব মনোযোগ দিয়ে, এবং ইউটিউব বা ফেসবুকে সম্ভবত, ফেসবুকে খুব সম্ভবত, বা ইউটিউবে, আমার ঠিক মনে নেই। বাট সে খেলাযোগের রিপোর্ট দেখছে এবং সেটা কোনো না কোনোভাবে আমার একটা রিপোর্ট দেখছিল সে। তা আমি আর কোনো কথা বলিনি, আমি জাস্ট রিক্সায় উঠে গেছি এবং বলছিলাম যে সেখানে যাবে কিনা, যেখানে যেতে চাই। তো যেতে যেতে পেছন থেকে তার সঙ্গে আমি কথা বলছিলাম এবং একটু ভিডিও করছিলাম আসলে, যে সে কি বলে দেখি। তো তাকে জিজ্ঞেস করছিলাম যে কি দেখছেন আপনি এত মনোযোগ দিয়ে। তো চালাতে চালাতেও সে দেখছে আসলে। তো সে বললো যে খেলাযোগের রিপোর্টটা দেখছি এবং আমার খুব ভালো লাগে। আমি খেলা তো পছন্দ করেন, মানে সারাদিন রিক্সা চালান, এত খাটাখাটনি, তারপরে মানে আপনি আসলে খেলা দেখতে পারেন। বলে ভাই খেলা দেখি আর না দেখি, দিন শেষে রাতে গিয়ে যখন ঘুমাতে যাই তার আগে অন্তত খেলাযোগটা দেখি। সেটা আসলে আমার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে এখন পর্যন্ত। এবং তাকে ওই আলোচনা ফাঁকে জিজ্ঞেস করছিলাম যে পরীক্ষা করার জন্য যে কাকে কাকে ভাল লাগে বা কার কার রিপোর্ট ভাল লাগে। সে তখনকার যারা ছিল মোটামুটি একে একে সবার নাম বলছিল, আমার নামও বলছিল, কারণ সে দেখছিল আমার রিপোর্টটা। সো এটা আমার খুব বেশি দাগ কেটেছে। এবং আরও মজার বিষয়, যখন নেমেছি আলোর মধ্যে দাঁড়িয়ে আছি এবং যখন ভাড়াটা দিতে গেলাম, সে দেখে মোটামুটি মানে আটকে উঠলো আর কি, যে ভাই আপনি, আমি তো বুঝি না যে আপনাকে চালাচ্ছি না, ভয়েস টয়েস শুনে হয়তো অতটা খেয়াল করতে পারিনি। নামার পরে দেখে সে চিনতে পারছে, তারপর ভাড়া সে কিছুতেই নিবে না এবং শেষ পর্যন্ত ভাড়া নেয়নি। মানে আমার কাছে মনে হচ্ছে এই যে ভালোবাসাগুলো, খেলাযোগ যে একটা মানুষ মানে একটা লেভেল পর্যন্ত পৌঁছে গেছে, বা একদম মানে আরেকটা উদাহরণ, মানুষের কাছে একদম আপামর মানুষের কাছে পৌঁছে গেছে। এবং আরেকটা ঘটনা আমি বলতে পারি, দেশের ঘটনা বললাম, দেশের বাইরে আপনি যখন ওয়েস্ট ইন্ডিজে যাবেন, সেখানে কিন্তু দ্বীপ রাষ্ট্র, একেবারেই ছোট ছোট দ্বীপ, এবং বাঙালি আপনি ওভাবে পাবেন না। বাঙালি পাওয়াটা কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার। তো আমার মনে আছে কোনো একটা কোরবানি ঈদে আমরা গায়ানায় আসলে বাংলাদেশ টিম ছিল এবং সেটা কভার করতেছিলাম। তো আমার সঙ্গে আমাদের সাবেক সহকর্মী রিয়াসত আজিম ছিলেন, পাশাপাশি দেব চৌধুরীও ছিলেন, তখন তিনি আবার আমরা ছিলাম, এবং পাশাপাশি আপনি মিল্টন ভাইকেও ছিলেন, তিনিও ছিলেন। তো আমরা হচ্ছে ঈদের জামাত পড়ার জন্য আসলে গিয়েছিলাম মসজিদে, গায়ানার একটা মসজিদে, জর্জ টাউনে। তো সেখানে ক্রিকেটাররাও আসবে, নিউজটাও কভার করবো, ঈদের নামাজটাও পড়বো। মানে ওখানে গিয়ে খুব মন খারাপ সবার, ঈদের দিন খুব স্বাভাবিকভাবে পরিবারের কাছে নেই, এবং কোরবানি ঈদে একটা আলাদা ইয়ে থাকে সবসময়। তো একজন বাঙালি, হাসান ভাই নামটা আমি বলে দিই, হাসান ভাই হুট করে আসলেন এবং তাকে চিনি না তখন আসলে। তিনি এসে আমার কাছে বললেন ভাইয়া কেমন আছেন। মানে বাংলা কথা শুনেই তখন আটকে উঠেছিলাম যে এরকম একটা গায়ানের মতো একটা দেশে, তাও মসজিদে এত সকালবেলা, ওখানে আবার খুব ভোরবেলা ঈদের নামাজ হয়, একদম সূর্য ওঠার পরপর, ফজরের নামাজের পরপর। সো এত সকালবেলা দেখে খুব আটকে উঠেছিলাম। তো ওই যে ঈদ নিয়ে যে একটা আমাদের দুঃখ কষ্ট, সেটা আসলে তিনি ভুলিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে ঈদের যে আনুষ্ঠানিকতাগুলো, আমাদের জন্য খাবার রেডি করে আনা, ভালোবাসার গল্প, ব্যাপারগুলো আসলেই মজার এবং একই সঙ্গে হচ্ছে তৃপ্তিদায়ক। রাইট।